আজকে একদম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। নারকেলের পুর ভরা পিঠে খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খুব সহজে আর খুব কম উপকরণেই এই পিঠেটা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যেতে পারে। এই পিঠেটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় বাটির 1 বাটি চাল গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2টো গাজর। এখন আমি চালের গুঁড়িটাকে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। জলের মধ্যে আমি কোনো তেল বা ঘি ইউজ করিনি, শুধুমাত্র হাফ চামচ নুন দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি। আর তারপরে আমি চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দিলাম। যে 2টো গাজর নিয়েছিলাম সেটাকে এখানে একদম কুড়িয়ে নিয়েছি বা মিক্সিতেও পেস্ট করে নেওয়া যেতে পারে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি কোরানো নারকেল। এখন আমি ফ্রাইং প্যানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কোরানো গাজরটাকে প্রথমে ঘিতে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব, যাতে গাজরের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। গাজরটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটা মিশিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত দুটো জিনিস ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি সমপরিমাণ গুড় মিশিয়ে দিচ্ছি। আমি এখানে নলেন গুড়ের পাটালি ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে মেশালাম। আর গুড়টা যাতে ভালোভাবে গলে যায় সেই জন্য আমি এখানে অল্প একটু জল ইউজ করেছি। জল বেশি ইউজ করা যাবে না, জল ইউজ বেশি করলে এই জিনিসটাকে শুকিয়ে নেওয়ার জন্য অনেক বেশি টাইম লেগে যাবে। আর আমি এখন এখানে অল্প একটু এলাচ গুঁড়ো ব্যবহার করলাম। এখন চালগুঁড়ির যে ডোটা বানিয়েছিলাম সেটাকে ভালোভাবে হাতের সাহায্যে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এই চালের ডো যত ভালোভাবে মাখা হবে তত পিঠে নরম হয় আর ফেটে যায় না। এখন আমি চালের গুঁড়ির ডো থেকে লেচি কেটে নেব। আর লেচি কেটে নেওয়ার পরে পুলিগুলো আমি এই পুর ভরে একটার পর একটা বানিয়ে নেব। সাধারণত যেভাবে পিঠে বানানো হয় একদম সেই প্রসেস অনুসরণ করেই আমি এখানে গাজর আর নারকেলের পুর ভরে পিঠেগুলো একের পর এক বানিয়ে নিয়েছি। আমার এখানে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে স্টিম হতে দেবো। পিঠেগুলোকে স্টিম করার জন্য আমি এখানে একটা বড় কড়াইতে কিছুটা জল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। জল ভালোভাবে ফুটে উঠলে আমি একটা ঝাঁঝরি থালাতে পিঠেগুলোকে ভালোভাবে সাজিয়ে ওগুলোকে 20 মিনিট মতো স্টিম করে নিয়েছি। 20 মিনিট মতো স্টিম হয়ে গেলে এগুলোকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হবার পরেই এগুলোকে তোলা হবে। 20 মিনিট পরে আমার পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। আর এই পিঠে খাবার সময় অবশ্যই সাথে নলেন গুড় রাখবেন। নলেন গুড়ের সাথে এই পিঠের স্বাদ হয়ে উঠবে একদম অপূর্ব। চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই পিঠের ভেতরটা কেমন হয়েছে। এই পিঠে ওপর থেকে যতটা নরম হয় ভেতর থেকেই হয় ততটাই জুসি। আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আমার এই রেসিপিটা ফলো করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে একদম আমার রেসিপি ফলো করে এই নতুন ধরনের রেসিপি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে খাইয়ে চমকে দিন। এতক্ষণ আপনারা দেখছিলেন মুম্বাই ক্যানভাস চ্যানেল আর সঙ্গে ছিলাম আমি সোনালি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আরেকটা পরের ভিডিওতে।
আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। টাটা।